সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদেরকে নিয়ে যাব গত রোববার অর্থাৎ 9ই ফেব্রুয়ারি আমরা আরিয়াদহে এক পিকনিক করেছিলাম আমাদের প্রিয় ম্যাডাম অনিমাদির দুইজন দাদা অরুণ দা এবং মিন্টুদার বাড়িতে, যাদের বাড়িটা খুবই সুন্দর সাজানো গোছানো। আরিয়াদহ পাটবাড়ি থেকে মিনিট 5 দূরত্বেই তাদের বাড়ি। চলুন আজ সেখানে নিয়ে যাব। আর অনিমাদি আমাদের জন্য নিজের হাতে কেক বানিয়ে এনেছে, যা খেতে খুবই সুস্বাদু ছিল। থ্যাংক ইউ অনিমাদি ফর দ্য কেক। 2024-ও আমরা এখানে পিকনিক করেছিলাম, তাই যথারীতি 2025-ও আমরা এখানে এসে হাজির। আর সাথে গঙ্গার ভিউটা তো এত সুন্দর যে বারবার আমাদের মনে হয় অরুণদা এবং মিন্টুদার বাড়ি থেকে গিয়ে আমরা ঘুরে আসি এবং গঙ্গার পাড়টাও আমরা বারবার ঘুরে দেখি। এত ভালো লাগে আমাদের এখানে আসতে, তাই বারবার। চলুন তাদের বাড়িতে আমরা যাই। গঙ্গার পাড় আমরা তো ঘুরে নিয়েছি, অনেক ছবি তুলে নিয়েছি, এবার ওনাদের বাড়িতে যাওয়া যাক। মিন্টুদার বাড়িটা এত সুন্দর সাজানো গোছানো, দেখে আপনাদের ভালো লাগবেই। দেখুন এত সুন্দরভাবে ওনারা বাড়িটাকে মেনটেন করে রেখেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো। আর গতবার এই অংশটা আমি ছবি তুলতে ভুলে গেছিলাম, যেখানে শ্রী শ্রী অরবিন্দের হাতে আঁকা ছবি রয়েছে এবং আরও অনেক সুন্দর সুন্দর ছবি এখানে রয়েছে। দেখেই বুঝতে পারছেন, আপনাদেরও ভালো লাগছে আশা করি। আসুন ওনাদের বাড়ি আমরা একটু ঘুরে দেখি। একদম লজ্জা করে খাবেন না, হ্যাঁ কেউ। এটা এই ঘাটটা খুব সুন্দর। দেখে না, এখানে তো ওরা গত বছর সব ঘুরতে গেছে। কি সুন্দর খাটটা। আমাদের মামার বাড়িতে কোন খাট আছে, কি যদি বলে তাকে পালং। আমাকে দিলে জানি ফটাফট দিয়ে দিতে ভালো কথা। যদি আমাদেরকে দিয়ে দিতাম না। বললাম আইসটা কি করে দাও, টেবিলটা খাক না দিয়ে পানি দিয়ে দাও, আমাদের ঠান্ডা হয়ে যাবে। না ওই জন্য তো বলছি খাক, এটা খাক দিতে লাগি না। সেটা না ভালো লাগবে না। বলবি চিকেন কভারগুলো তুলে দিই স্যারকে দাও, স্যার না 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 রেডি দেখো রেডি। এই হচ্ছে আমাদের চিকেনের কালার। দিয়েছি নিয়ে চলে নিয়েছি। মামা গুইনের দিকে দেখে রাখো, কি সুন্দর লাগছে। ওটো ভর্তি করেছি আর কি ওই গ্যাস ওই জিরাও একটা চলে এসেছে। আন্না কি হবে না নাই, খিদে পেয়ে যাবে, খিদে পেয়ে যাবে, বলে আবার খেয়ে নেব। ও খেয়েছে কি খেলো না বেশি। আচ্ছা বাবা সার্ভ করছে। দেখলে বুঝতে পারবেন কত সুন্দর সাজানো, প্রথমে উপর থেকেই দেখা।
জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে। এখানে কি আছে? এখানে গণেশ। এগুলো অর্ককে একদিন খেলতে দিতে হয়। এই খেলনাগুলো এখানে যা যা আছে দিলে শেষ একদিন। হাতিগুলো আমার কটা ছিল, ব্যাস সব শেষ করে দিয়েছি। কত জায়গায় ঘুরতে গেছে। ঠাকুরেরই বেশিরভাগ। আর দাদা আপনার পাত একদম ফাঁকা কেন? জানি না স্যার, সব তো পেটে যাচ্ছে, পেটে ঢুকলো কেন? দিদিমণিদের সাথে বসেছেন দেখে লজ্জা নাকি? না না, আপনাকে ব্লক করতে পারে, পেটের ভিতরে ঢুকতে হবে। ওরাও খেলছে এখন। ওই জায়গাটা এখন আলো। এইখানে করে ছবি তুলতে পারো। গাছ গঙ্গা ঠিক পারে আরিয়াদহ থেকে আমাদের দেখাচ্ছি। আর গঙ্গায় এখন জোয়ারও এসে গেছে। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আরিয়াদহের একদম গঙ্গার পাড়ে রয়েছি। আপনাদের কিছু অজানা জায়গায় নিয়ে আশা করি সকলেরই ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন। রয়েছে আরিয়াদহের বুড়ো শিব মন্দির, দেউলপথ। আরিয়াদহ দক্ষিণেশ্বর বুড়ো শিব। তোকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এখানটা রয়েছে মা মুক্তকেশিকা। কোথায় গেছে ওরা? ঘাটে একদিকে। এর সাথেও যুক্ত অন্নদা ভবন। এর সাথেই মন্দিরটা রয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। আশা করি প্রত্যেকের ভালো লাগে। খুব সুন্দর লোকেশন। লোকেশনটা ওই দক্ষিণেশ্বর ব্রিজ দেখা যাচ্ছে। এদের দিতে পারছে না। ওকে এই দেখ, সানভি দেখ, দেখ কত বড় জাহাজ যাচ্ছে। দেখ এমভি সুবানাল না, এগুলো করে রাইফেল যায় পাশা। এরকম একটা ভাড়া করে একদিন বেরোবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা ভাড়া করাতে পারবে। এই সূর্যাস্তটা এটাই 360 ডিগ্রি ঘুরে গেল। সূর্যটা দারুণ আসছে।
তোমরা দুজন দাঁড়াও। হ্যাঁ 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 সাবধান কোনটা বাবু সাবধান মিতালি আসো তুমি না আমাদের বাবু সেটা সরে যাও বাবা অটোর ব্যাপারে মনটাকে বুঝলি হ্যাঁ। আর যে সাদা যেটা ওটা হলো যোগদা মঠ হ্যাঁ পৃথিবীর বিখ্যাত যোগ ব্যায়াম সেন্টার পৃথিবীতে আচ্ছা। এত বড় যোগ ব্যায়াম সেন্টার নেই তার পাশে এটা হলো সারদা মঠ এই মঠটাও তো বিশাল বড়, এটা হ্যাঁ খেয়ালই করতাম না আমরা এগুলো এন্ট্রি পয়েন্ট কোন দিকে, ওই পাশটা দিয়ে হ্যাঁ এটা কোন কিছুদিনের জন্য বন্ধ আছে? আচ্ছা, কাজ হচ্ছে বলে। আর ওটার এন্ট্রি পয়েন্ট কোনটি পয়েন্ট ওই দিক দিয়ে ওদিক দিয়ে। তারা যোগদা সারদা মঠের এটা দেখা যাচ্ছে না হুম। বেলুড়ের মন্দিরের মতো একদমই, হ্যাঁ কতটা বৌদি এই তো সারদা মঠ আমরা যাচ্ছি, এই মোড়টাতেই যাবো না হ্যাঁ। কোথায় যাবো আমরা? এটা 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 একটা নতুন মন্দির তৈরি হচ্ছে আর এটা হচ্ছে এই যে ও সাদা রঙের এই পাঁচিল, দুতলা আসছে, এটা এটা তিনতলা, তিনতলা আসছে। এখানে একটা ধাক্কা মারবে কিন্তু বটে দেখো কেউ টাল খেয়ে পড়ে যেও না মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে না হুম। সারদা মঠ এটা কি বেলুর থেকে আসছে ওদিক থেকে নাকি? হ্যাঁ এই আমাকে বাদ দিয়েছিস কি একটা ছোট এই দেখো চূড়াটা দেখা যাচ্ছে হুম হুম হুম। এই অনিমা এই দেখো চূড়াটা দেখা যাচ্ছে সারদা মঠের হ্যাঁ 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 বেলুড়ের মতো শোনাই 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 উঠি মারছে বস 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 উড়ে যাবি বসা বসা নিচে নামো শোনাই নিচে নামো বড়টা কি ছোটটাকে টেনে নিয়ে যাচ্ছে? হ্যাঁ। চারতলা আছে না মাস্টার, তিনতলা উপরে আর নিচে একতলা। গ্রাউন্ডে একটা আছে। কিন্তু কালকে হ্যাঁ। গ্রিলের বাইরে ভেতরে শুধু সম্পত্তিটা নেওয়া যাবে না কাঁচের উপর দিয়ে হ্যাঁ নিয়েছি তো। আচ্ছা আচ্ছা, গাছগুলো অক্সিজেন প্রদান হচ্ছে এই জায়গায়। বাবার পঞ্চানন ও গ্রহরাজ এর মন্দির। বাড়ি একটা বাড়ি এক্সক্লুসিভ, বাড়িগুলোকে তো খেয়ালই করিনি। চলুন এই দেখুন শুটিং। একটা বুদ্ধ রয়েছে, নাম হচ্ছে সুমিত কানা। উত্তরপাড়ায় যে অনেক কিছুই আপনাদের ঘুরিয়ে দেখালাম, এবার বাড়ি ফেরার পালা। সকলের ভালো লাগবে।
কালকে আমার চ্যানেলে ওই যে ফিরিঙ্গি কালীবাড়ি আর ওখানকার কালী মন্দিরে দিলাম। কি হয়েছে? আমি করবো না। পুজো আর্চার ব্যাপারটা যেখানে স্টুডেন্টদের ব্যাপারটা হলো না। না, এই তো আমি যেতাম না, সারা যাবো না, আমি তোমাকে বলে সারা যাওয়াটা আমি কিছুই করি না, হ্যাঁ তখন থেকে অপশনই পেলাম না। আমি তখন চেয়ারম্যান ছিলাম। আমি কি ধাক্কা নিলাম বলে বুঝতেই পারছেন সারাদিন আমরা খুব আনন্দ উৎসব করে কাটিয়েছি, একসাথে খেয়েছি, গল্প করেছি, ছবি তুলেছি, কিছু গান শুনেছি একসাথে। আবার আজকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ছিল, সেটাও দেখেছি, আনন্দ করেছি, বেশ ভালোই কেটেছে রবিবার। এবছর প্রায় আমরা 20-22 জন এই অনুষ্ঠানে ছিলাম আরিয়াদহের পাটবাড়ির একদম কাছে। আর গঙ্গার কাছে গিয়ে আমরা অনেক ছবি তুলেছি, আপনাদের সেগুলো দেখালাম। আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে। আশা করি রবিবারের এই পিকনিক সকলের খুব ভালো লেগেছে। আমরাও খুব উপভোগ করেছি, গঙ্গায় ভ্রমণ করেছি, উত্তরপাড়ায় গেছি, মুক্তকেশী মাকে দর্শন করেছি, ভোলা মহেশ্বরকে দর্শন করেছি, পাটবাড়িও কিছুটা ঘুরেছি, আর সবাই মিলে অনেক অনেক ছবি তুলেছি। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে প্রথম হলে কমেন্ট শেয়ার করে জানাবেন। আশা করি আমাদের এই ভিডিও সকলের খুব খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একে অপরের পাশে দাঁড়াবেন।